আদালতের নির্দেশ অমান্য করে সাভারের আশুলিয়ার দারুল ইহসান ট্রাস্টের সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে ফয়জুল কবির ও তার সহযোগী ওসমান গনি নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশুলিয়া শ্রীপুর এলাকায় তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল স্নাতক মাদ্রাসায় এ ঘটনা ঘটে। দারুল ইহসান ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক হেলাল আহমেদ বলেন, প্রায় ৩৯ বছর আগে আশুলিয়ার শ্রীপুর এলাকায় দারুল ইহসান ট্রাস্টের ৩৫ বিঘা জমিতে তাহফিজুল কুরআন কারিম ফাজিল স্নাতক মাদ্রাসা নির্মাণ করা হয়। এখন মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৮ শতাধিক। পরে সেই সময় দারুল ইহসান ট্রাস্টের সদস্য করা হয় সৈয়দ আলী নকি নামের এক ব্যক্তিকে। পরে তিনি ২০০৮ সালে মৃত্যুবরণ করলে তার পক্ষের লোক ফয়জুল কবির ও ওসমান গনি অবৈধভাবে একই নামে নতুন একটি ট্রাস্ট গঠন করেন। পরে তা জানতে পেরে দারুল ইসলাম ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং সদস্য মারুফ হোসেন আদালতে একটি আপিল করেন অবৈধ ট্রাস্টির বিরুদ্ধে। পরে আদালত তাদের অবৈধ ট্রাস্টি স্থগিতের আদেশ দেন। পরে ফয়জুল কবির ও ওসমান গনি অবৈধভাবে ট্রাস্টের সম্পদ সহ মাদ্রাসা দখলের চেষ্টা করেন। এ সময় তারা দলবল নিয়ে সেখানে দখল করতে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ সহ স্থানীয়রা বাধা দিলে তারা ফিরে যায়। এ ঘটনায় দারুল ইসলাম ট্রাস্টের সদস্য ও তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল স্নাতক মাদ্রাসা কর্তৃপক্ষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগে সম্পত্তি দখলে বাধা দেওয়ায় দারুল ইহসান ট্রাস্টের সদস্যদের বিরুদ্ধে আদালতে ৩টি মামলা দায়ের করেন অভিযুক্তরা। এ ঘটনায় অভিযুক্তদের নামে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দারুল ইহসান ট্রাস্টের কর্মকর্তারা। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে। আলী নকি সাহেব যে ট্রাস্ট আলাদাভাবে যে ট্রাস্টটা করেছিলেন, উনি মারা যাওয়ার পরে আমরা মূল ট্রাস্টের সাথে আমরা এই গ্রুপটা মিলে যাওয়ার পরেও আমাদের একজন লোক মাত্র ওই গ্রুপে থাকা সে নতুন করে আবার কিছু লোক নিয়ে একটা নতুন করে ট্রাস্ট তৈরি করে আমাদেরকে এইটা দখল করার চেষ্টা করছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে আমাদের এখানে একটা আতঙ্ক অবস্থা সৃষ্টি করে রাখছে। উন্নতভাবে
Thank you.